গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। তো সকাল সকাল উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আমার মাম্মা উঠে এখানে দাঁড়িয়ে আছে, কারণ ও মাম্মার তো ডিস্টার্ব করবে না, কারণ ও তো গুড গার্ল। তার জন্য ও দাঁড়িয়ে আছে। আর আমি আসার পরও খেলা করছিল, আর ওর সাথে শুয়েছিল হলো ওর পিপি, তার মানে আমার ননদ। তো আমার ননদ রাত্রে আমার সাথে শোয়, তার জন্য তো সকাল সকাল দেখো বাসন কটা বের করে এনে ধুতে লাগছি, কারণ কালকে রাত্রে ভাত খেয়েছিলাম, সেই রাত্রে ভাত খাওয়া বাসন কটা ধুইনি। রাত্রে অনেক ঠান্ডা লাগছিল আর কটা বাসন, তা ভাবলাম যে সকালে উঠে ধুতে পারবো, তার জন্য ধুইনি। বন্ধুরা, যত কষ্ট দুঃখ থাকলেও মনের মধ্যেই রাখি, কাউকে কিছু বলি না, কিছু শেয়ার করি না, চুপচাপ থাকি, কারণ আমরা এরকমই মেয়েরা, তাই না? যতই দুঃখ থাকুক মনের ভিতরেই রাখি, লাগে যত কষ্ট থাকুক মনের ভিতরেই থাক, অন্য কারোকে না জানাবো, না কারোর সাথে বলবো। কিন্তু কতগুলো মানুষ এরকম আছে যারা ভাবে যে না, যে বউ হয়েছে কি হয়েছে, হয়তো অন্যদের কাছে এরকম করে বলে আমাদের কথা, কিন্তু না বন্ধুরা, দেখো শ্বশুর শাশুড়ির মধ্যে কিছু না কিছু ঝামেলা হয় বউদের সাথে, বা যাগুলোর সাথেও এক বাড়িতে দুই যা থাকলে একটু না একটু ঝামেলা হয়, তাই না? তো হ্যাঁ, এগুলো কথা যে বাইরের মানুষকে বলতে লাগবে তা না, তাই না? তার জন্য আমি তো বলি না, তোমরা কি বলো? হ্যাঁ, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, তোমরা আমাকে কমেন্ট করে জানাতেও হবে না। আমি এমনি বললাম যে তোমরা কি বলো, সেটাই। মনটা শক্ত করা কারোর পক্ষে সহজ কথা না, কিন্তু বন্ধুরা, যারা ভোগে তারাই কিন্তু এই মনটাকে শক্ত করে রাখতে পারে, তাই না? আমি ভুগছি, তাই আমি আমার মনটাকে শক্ত করে রাখছি। যারা এটা নিয়ে ভোগে না, শ্বশুর শাশুড়ি ভালো পায়, ভালো রাখে, ভালো থাকে, সেটাই। তা আমি তো থাকিও না, বা আমাকে বাসে কি বাসে না ওটা তাদের ব্যাপার, কিন্তু কিছু না কিছু একটা তো হয়ই, তাই না? তার জন্য মনটাকে শক্ত করেই রাখি। লাগে হাজব্যান্ডের সাথেই ঝগড়া হোক, না চাই ঘরের বাড়ির কেউর সাথে, কারোর সাথে মুখ লাগানো কথাও বলি না, কারণ আমরা মেয়ে, তাই না? সহ্য করে থাকাটা আমাদের হলো দায়িত্বই বলতে পারো, কারণ সহ্য যত করে থাকবা ততই ফল ভালো পাবা। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে বলো তো আমার কথাটা ঠিক না ভুল। সুনল কোনটা সুনল পাপা? ব্রেসলেটটা? ব্রেসলেটটা সকাল সকাল উঠেই ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি, উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমার পালা ছিল উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, বাসন টাসন ধুয়ে রেডি, গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি ওইখানে দেখতে পাচ্ছ। আর আমার একটা প্রবলেম হয়েছে, এটা আজ বললে না, অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম যে তোমরা যদি জানো হয়তো আমাকে বলতে পারবে। তো রোগটা তোমাদেরকে আমি দেখাবো কীরকম ধরনের রোগ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে অ্যাকচুয়ালি রোগটা এই রোগের ওষুধ কী। তো চলো আমি তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে এগুলো, এই যে এটা কিন্তু আমার পা, ঠিক আছে? এই পায়ের এই যে এগুলো লাল লাল এগুলো দেখতে পাচ্ছ, ওই যে দ্বারা ভালো করে ফোকাস পাচ্ছেন, এই যে এগুলো
আমার খালি মুখটাতে নেই, তার বাইরে সব জায়গাতে আছে। কোন জায়গায় নেই? মাথা তো আছে, ঘাড়ে, পিঠে, পেটে, পায়ে, হাতে, সব জায়গায় চুলকায়, খালি চুলকায়, সারা রাত চুলকায়। 2 দিন পর পর আমি একটা ট্যাবলেট খাই, এই ট্যাবলেটটা খেলে আর কি চুলকানোটা কম হয়। কিন্তু তবু ট্যাবলেট খাওয়াটা বেশি ভালো না এগুলো ট্যাবলেট, তো তবু খাই কন্ট্রোল করার জন্য, নাহলে এত চুলকায়, তার মানে সহ্য করার বাইরে এরকম চুলকায়। কালকে রাত্রে হয়েছিল, 2 দিন আগে ট্যাবলেট খেয়েছিলাম, কালকে রাত্রে খেতে ভুলে গেছি, ঠান্ডাও লাগছিল, ওইদিকে শরীরগুলো এত ভালো না, তার জন্য ঘুমাচ্ছিলাম, তখন আর কি চুলকানো ভাব। ওষুধ এখনও খাইনি, কিছু একটা খেয়ে খাবো, ওষুধটা হয়তো কমবে তখন। তো সেটাই আর কি। এখন তোমরাই কমেন্ট করে জানিও তো এই রোগের কিছু ওষুধ আছে নাকি। আমি তো ডাক্তারের কাছেও গিয়েছিলাম, আর রক্ত পরীক্ষাও করেছি, তারপরে ওষুধও লিখে দিয়েছি, সেই মধ্যে কিনে এনে খেয়েছি। সাবান দিয়েছিল, সাবানও লাগিয়েছি, কিন্তু কিচ্ছু কান দেয়নি জানতো। ওই তো লাগাইলে তো ঠিকই হয়ে যায়, তার 2 দিন পর আবারই হয়, মানে ওষুধটা শেষ হওয়ার পর আবারই হয়। তো এরকম করে তো আর ওষুধ খেয়ে রাখতে পারি না, বা এত দামি দামি সাবান তো ইউজ করতে পারি না এনি টাইম। 120 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম করে সাবানের দাম একটা করে। তো এটার লেগে আমি ভাবছি যে এটার কিছু তো একটা ওষুধ আছে, যে কোনো ব্যামারের ওষুধ না ছাড়া কিন্তু নেই। তো এটারও কিছু না কিছু একটা ওষুধ আছে। তোমরা যদি কেউ জানো বা তোমাদের কেউ হয়েছে বা ভালো পেয়েছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই না হোক, সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করি, আর আমাদের মতো বিন্দাসে আছো। তো সকাল সকাল উঠে তো দেখতেই পারলে কাজকর্ম সেরে নিয়েছি। এখন হলো মাম্মাকে রেডি করিয়ে, এই যে সোনাটা, মাম্মাকে রেডি করিয়ে আমরা এখানে বসে আছি, মুখ ধুয়ে নিয়েছি, এখন চা বানাবো। বাচ্চা নিয়ে থাকি তো একটু প্রবলেম হয়ে যায় জানো তো ম্যানেজ করতে, কারণ এই তো সবাই ভাবে হয়তো কি কাম আছে। দেখো কাজ কিন্তু আমি একা বলে যে আমার কাজ নেই সেটা তো কোনো কথা না। অন্য কারো যেই কাজগুলো আছে সেই কাজগুলো আমারও আছে, কিন্তু যেহেতু আমি একা একা থাকি, একাই রান্নাবাড়া করে খাই, আমার একটু পরিমাণ কম, ওদের একটু পরিমাণ বেশি, সেটাই পার্থক্য, তাই না? কাজকর্ম তো শেষ, কিন্তু রান্নাবাড়া তো করতে লাগবে। হ্যাঁ, গ্যাস আছে, কিন্তু এই কয়দিন চৌকাতে রেঁধে বেড়ে একটু অন্যই আনন্দ লাগতেছে। একা হলেও যে একটু ভাত বসাবো গ্যাসেই বানিয়ে ফেলি, কিন্তু এটা ভাবি না কখনো, কারণ যেহেতু খড়ি আছে, সুন্দর করে একটা চৌকা বানিয়েছি, চৌকাটাও সুন্দর জ্বলে লক্ষ্মীর মতো, তো সেই জন্য আর কি চৌকাতেই ভাত বানাচ্ছি। সকাল সকাল চাটা খেয়ে, কাজকর্ম শেষ করে চাটা খেয়ে লেগে পড়লাম রান্না করতে। বানাবো হলো মুগ ডাল পেঁপে দিয়ে, অনেক দিন খাইনি, কিছুই নেই ঘরে, তার জন্য ভাবলাম যে না, একটু মুগ ডাল আছে, সেটাই আমার জন্য একটু করে বানিয়ে নিই, কারণ আমি মুগ ডাল খেতে খুব ভালোবাসি, কিন্তু প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে, তাই না? এই মুগ ডালটা কিন্তু নিরামিষ, কিন্তু মাঝে মাঝে খেয়েই ভালো লাগে। তার জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম মুগ ডাল আর পেঁপে সিদ্ধ। তো পেঁপেটা সিদ্ধ হচ্ছিল না, তার কারণ হলো পেঁপেটা না বাড়তি হয়নি, কুমলা। তো বন্ধুরা বাইরেই বানাচ্ছি খাবারটা, আর মুগের ডাল বানাবো পেঁপে দিয়ে, আর হলো কিছু একটা ভাজি করব। তো আর আমার মাম্মা এখানে বসে আছে, এই যে গুড গার্ল, গুটু বেটু বেটু বেটুলু। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে। আর
তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার যা এই যে মাত্র ঘর ঝাড় দেয়। বাইরে বসে এসেছি হলো ডাল আর পেঁপে সেদ্ধ, দেখতেই পারলে। তারপরে ঘরে এসে ভাবলাম যে ভাজিটা বানিয়ে নিই, আলু আর সয়াবিন ভাজা করব। কারণ ঘরে সবজি বাড়ন্ত, তার জন্য আলু ছিল, আলু দুটো ছিল আর সয়াবিন কটা ছিল, এটা দিয়ে ভাজা আর ডাল, এই আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলো ঝটপট বানিয়ে নিই, কারণ এখন বাজে হলো 10টা, 10:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে লাগবে, 11টার মধ্যেই আমার তার মানে স্নান করতে যেতে লাগবে। নাহলে এরকম খিদে পায়, তার মানে রাত্রে তো রাত্রে খাই কিন্তু অল্প করে খাই, সেরকমভাবে খাওয়া হয় না, তার জন্য আর কি একটু খিদে পেয়ে যায়, আর আমার মাম্মারও খিদে পায়। তার জন্য ঝটপট করে রান্না করে গুছিয়ে তারপরে যাব স্নান করতে। আর রান্না করার পর না, স্নান না করে খেলে ভালো লাগে না, তার জন্য স্নান টান করে একবারে খাবো। যেহেতু চৌকাতে রান্না বাড়া করছি, ডাল ভাজা তো হয়ে গেছে, এখানে বসিয়ে গেছিলাম হলো জল গরম। ঠিক আছে, জল গরমটা বসিয়েছি তার কারণ হলো এখানে তো ভাত বসাবোই, তার সাথে সাথে এক মানে ডেস্কির জল গরম করে এই ফ্লাস্কগুলোতে ভরে নিই, যাতে সারাদিনটা আমার গরম জল আমি পাই। আর গ্যাসে গরম করতে গেলে জল তো অনেক গ্যাস যায় জানোই, অনেক বিরক্তকরও লাগে গ্যাস গেলে, তার জন্য আর কি এখানে গরম করে ভাত বসানোর আগে বেশি করে জল দিয়ে গরম করে ফ্লাস্কে ভর্তি করে নিয়ে ঘরে রেখে আসি। আর এখানে ভাজাটাও দেখতে আসলাম, ফ্লাস্কটা তার মানে রেখে আর কি ভাজাটাও দেখে নিলাম। আমার একটু টুটলে যাচ্ছে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও, একটু যাই, নতুন ব্লগার তো তার জন্য, তাই না। রান্না বাড়া কমপ্লিট করে ভাতটা কিন্তু এখনও বসানোই আছে, কারণ ভাতটা হয়নি। ভাবলাম যে যেগুলো লেত্রা আর কি, চাটা খাওয়া বাসন, তারপরে উনুনে রান্না করলে তো জানো, যারা যারা উনুনে রান্না করো সবারই বাসন কত নোংরা হয়, কালি কালি হয়ে যায়, তার জন্য ভালো করে ছাই দিয়ে ঘষে ঘষে নিচ্ছি, যাতে অনেক পরিষ্কার হয়ে যায়। আর বালতিটাও মেজে নিচ্ছি, কারণ সারাদিন সারা রাত তো জল থাকে, একটু কীরকম পিছলা পিছলা হয়ে থাকে, তার জন্য বালতিটাও মেজে নিয়েছি। সে দেখতে পারলে অল্প আগে সিঁদুর পরা, স্নান টান করে এসে ভাত টাত খেয়ে একদম পুরো ঘুম দিয়েছিলাম। তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয়নি। রাত্রে এসছে হলো মা, তো মাকে বললাম যে এসছো যখন, আসার সময় আমি তো আর চোখে যাব না, আর আমার হাজব্যান্ডও নেই যে আনতে দেবো, তো তুমি মাংস নিয়ে এসো, আর আলু ছিল না, আলু নিয়ে আসতে বললাম। তো দেখো কষা করে মাংস বানিয়ে নিলাম, আর আলু এনেছিল, আলু দিয়ে মাংস, সকালের ভাজা আর ডাল ছিল, সেই দিয়ে আজকের খাওয়া। আমি ভাত বেড়ে বসে আছে, আর এখানে দিদু নাতিনের কাণ্ড দেখো, খেলা করছে, আসতে চাইছে না, কারণ খেলাই করে যাচ্ছে, আমি কোন সময়টা ডাকতেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল পেজটাকে ফলো করে দাও, আর হ্যাঁ ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দাও। টাটা, বাই বাই।